নমস্কার সকলকে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর একটা কথা জানাই, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো, প্লিজ পেজটি ফলো করে পাশে থেকো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পাশে থাকাটাই আমাকে প্রেরণা যোগায় নতুন নতুন ভিডিওর জন্য। ডেসক্রিপশানে আমার সমস্ত লিঙ্ক শেয়ার করে রাখা আছে। এতক্ষণ থেকে বুঝেই গেছো নিশ্চয়ই আজকের ভিডিওটা কী নিয়ে রয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি আজ একটা এমব্রয়ডারি ডিজাইন কিভাবে তুলি তার একটা ট্রায়াল ভিডিও করেছি। তবে এটা একটা ব্যাঙ্গেলসের ডিজাইন তুলেছি। তো আমি আগে যেটা করি, আগে আমি ব্যাঙ্গেলস মেপে নিই এবং কতটার মধ্যে ডিজাইনটা রাখতে হবে সেটাও দেখে নিই। তারপর ডিজাইন কীরকম হবে সেটা ভেবে নিয়ে আমি পেন্সিলে আগে এঁকে নিই, যেমনটা ভিডিওতে করছি। এটা কিন্তু ব্যাঙ্গেলসের ডিজাইনের ক্ষেত্রেই আমি করে থাকি। এই ডিজাইনটা করতে করতে জানো তো, আমার ছোটোবেলার আর একটা কথা মনে পড়ে গেল। আমার একটা স্বভাব আছে, হাতে পেন বা পেন্সিল থাকলেই খাতায় আঁকিবুকি টানা। আমি তখন এই ক্লাস 2-এ পড়ি হয়তো, আর ক্লাসের স্যার তখন অঙ্ক বোঝাচ্ছে। আমি সেদিকে মনোযোগ না দিয়ে খাতায় ফুল এঁকে চলেছি। এখনও আমার মনে আছে, 6 পাপড়ির বরফি শেপের একটা ফুলের নকশা আমি করছিলাম। ঘাড় গুজে খাতায় এঁকে চলেছি, বোর্ডের দিকে একটুও নজর নেই। স্যার চুপি চুপি কখন যে আমার কাছে এসে গেছে আমি টেরটিও পাইনি। আর তারপর পিঠে একটা গদাম করে কিল। ব্যাস, তারপর কি? তারপর থেকে চোখ শুধু বোর্ডের দিকেই। তখনকার দিনে স্কুলের শাসন ছিল একটু অন্যরকম। ভুল করলেই চড়চাপড় একটু পড়ে যেত। এখনকার মতো ছিল না, একটু কড়া শাসনই ছিল। এই স্মৃতিকথা রোমন্থন করতে করতে কাজ পুরো শেষের দিকে। পেন্সিলের কাজ হয়ে গেল। তারপর হোয়াইট পেন্সিল আর একবার আমি বুলিয়ে নিই। তো আজ আমি শুধু এটুকুই ভিডিওতে দেখাচ্ছি। এমব্রয়ডারি স্টিচগুলো কেমন হবে পরের আর একটা ভিডিওতে আমি দেখাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো সকলে। টাটা।